নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখো, আমি লোটে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করেছি, তবে মাছগুলো আমি পিস করিনি, গোটা গোটা রেখেছি। মাছগুলো আমার ফ্রিজে রাখা ছিল, তার কারণ মাছটাকে কালকে রেসিপি করবো বলে বাজার থেকে আনা হয়েছিল। হঠাৎ শরীরটা এত খারাপ, না রেসিপি করতে পেরেছি, না মোবাইলে কেরোর ভিডিও দেখতে পেরেছি। শরীরটা অসম্ভব হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রেসিপি করে দেখাচ্ছি। আজকেও শরীরটা খুব একটা ভালো না, তবু আজকে রেসিপিটা করব। যাই আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। এটা একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়ন দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, অল্প কটা গোটা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি তেলটা একটু বেশি দিয়েছি, লোটে মাছের তেল একটু বেশি লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিলে আমি হালকা একটু ভেজে নেব। হালকা সোনালি কালার আসলেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা সোনালি কালার চলে আসছে আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। একটু আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষে নেব। এই জলটা শুকিয়ে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমার মশলাটা মনে করতে হবে মশলাটা কষা হয়ে গেছে। সেইভাবে মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব। ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে মাছটাকে আমি রান্না করে নেব। এবার কিন্তু গ্যাসটা আমি একদম বড় করে দিয়েছি, তার কারণ গ্যাসটা জোরে না দিলে লোটে মাছে অসম্ভব জল গলে। তারপরে তো আমি ফ্রিজে রেখেছিলাম, আরও বেশি জল বেরোবে, যে কারণে গ্যাস এখন জোরে দিয়ে মাছটাকে এভাবে নিয়ে এসে রান্না করে নিতে হবে। মাছটা যতক্ষণ মাখা মাখা না হবে ততক্ষণ আমাকে এভাবে নিয়ে এসে রান্না করতে হবে। এভাবে নাড়তে নাড়তে মাছগুলো এরকম একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, যার জন্য আমি মাছ গোটা রেখেছিলাম, কাটিনি, কাটার কোনো দরকার নেই। এভাবে নাড়তে নাড়তে মাছ একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। যখন নাড়তে নাড়তে মাছটা একদম কাটা থেকে ছাড়িয়ে গেছে, কাটায় একটু মাছ নিই।
যদি কেউ মনে করে কাঁটাটা ফেলে ফেলেও দিতে পারো। আবার যদি কেউ মনে করো যে না, কাঁটাগুলো নরম, চাবাতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, যে কাঁটা রেখে দেবো, তাও রেখে দিতে পারো। দেখো কাঁটাগুলো এইভাবে মাছের থেকে, কোনো লোটে মাছের কাঁটা খুব নরম, ফেলা লাগে না। আমি ফেললাম না, যদি কারো অসুবিধা হয় মনে করো তাহলে কাঁটা ফেলে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো প্রতিটা মাছের থেকে এই কাঁটা থেকে মাছ সব ছাড়িয়ে গেছে। দেখো যে জলটা সব শুকিয়ে গিয়েছে, কেন গ্যাসটা আমি জোরে করে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। এবার যে জল আছে এটাকে আমি এবার গ্যাসটাকে একটু ছোটো করে দেবো, দিয়ে একটু টাইম নিয়ে এটাকে ভাজবো, তাহলে কষবো, তাহলে ভালো হবে খেতে আরও। এবার আমি গ্যাসটাকে একটু ছোটো করে দেবো। লোটে মাছটা রেডি, নামিয়ে নেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে, ধনে পাতা কুচি অবশ্যই দেবে লোটে মাছের তরকারি। এবার আমি মাছটাকে লাগিয়ে নেব। আমার আজকের রেসিপি ছিল লোটে মাছ ঘন্ট। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।